আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজকেও ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ইসলামিক ভিডিও পার্ট 4। আজকের বিষয়বস্তু হচ্ছে কুফর। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কুফর আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা এবং অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর হলো ঈমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ঈমান, আর এসব বিষয়ে অবিশ্বাস করাই হলো কুফর। ভিডিওর মাঝে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারী। মানুষ নানাভাবে কাফির হয়, যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকার করা, আল্লাহর গুণাবলী অস্বীকার করা, ইসলামের মৌলিক বিষয় অস্বীকার করা। আল্লাহ তাআলার গুণাবলী অস্বীকার করা যেমন আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা বা রিজিকদাতা, এটা না মানা। ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা যেমন সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা। হালালকে হারাম মনে করা, যেমন হালাল খাদ্যকে হারাম মনে করে না খাওয়া। ঈমানের মৌলিক 7টি বিষয় অবিশ্বাস করা, যেমন ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর ইত্যাদি অবিশ্বাস করা। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা ইত্যাদি। কুফরের উদাহরণ এবং কুফর যা যা দ্বারা প্রকাশ পায়। 1. অবাধ্য ও অবজ্ঞতা। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অবজ্ঞতা জন্ম দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন কর্তা। এসব নিয়ামত অস্বীকার করা, সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলার বিধি নিষেধ অমান্য করে। ফলে সমাজে সে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করে। পাপাচার বৃদ্ধি। পাপাচার বৃদ্ধি যেমন কাফির ব্যক্তি আল্লাহ তাআলার পরকাল, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে। ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায়। হতাশা সৃষ্টি। স্বভাবগতভাবে মানুষ ভরসা করতে পছন্দ করে। আশা ভরসা না থাকলেও মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। কাফির ব্যক্তি আল্লাহ তাআলার ও তকদিরের অবিশ্বাস করে থাকে। তার জীবনে চরম হতাশা দেখা দেয়। অনৈতিকতার প্রসার। কুফর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত ও জাহান্নামের বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অর্থনৈতিক প্রসার ঘটে। আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কুফরের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি হয়। কাফির আল্লাহ তাআলার বিধি বিধান ও আদেশ নিষেধের কোনো পরোয়া করে না, বরং আল্লাহ তাআলার ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহিতা করা শুরু করে। কুফর একটি মারাত্মক অপরাধ, এর জন্য রয়েছে পরকালে অনন্তকালের শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যারা কুফর করবে এবং আমার নির্দেশগুলো অস্বীকার করবে তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। সূরা আল বাকারা আয়াত 39। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।